This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা খবর দিয়ে আপনাদের যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এবং এই আশঙ্কা প্রকাশ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কি হয়েছে, কেন তিনি আশঙ্কা প্রকাশ করছেন, সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রাবন্তী, দেখো, সুখেন্দু শেখর রায় তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং আদালতের কাছে তার বক্তব্য যেভাবে তাকে তলব করা হয়েছে, যে প্রশ্ন করা হতে পারে আরজি করের ক্ষেত্রে, তাহলে তাকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। অত্যন্ত আশ্চর্যের বিষয়, অত্যন্ত যাকে বলে সিনিয়র, তিনি একজন তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি এই আশঙ্কা প্রকাশ করছেন যে তাকে গ্রেফতার করা হতে পারে। আর ঠিক সেই কারণেই আগে থেকে রক্ষা কবচ চেয়ে তিনি এসেছেন। একই সঙ্গে তার বক্তব্য শোনা হোক। ঠিক কী কারণে পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে সে বিষয়টা এই মামলার শুনানিতে উঠে আসার কথা রয়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তাকে মামলা করার অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ শ্রাবন্তী, অবশ্যই নজর থাকবে এদিকে। আমাদের আপাতত ধন্যবাদ। সন্দিগ্ধ যারা দোষী বা যারা তাদেরকে ডাকতে আরম্ভ করছে, প্রিন্সিপালকে ডেকেছে। আমরাও চেয়েছি যে সিপি প্রথম ভুল স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন, তাকেও ডাকা উচিত। কারণ সুখেন্দুবাবু ওই কথা বলেছেন, বাধ্য হয়েছেন তার বিবেকের তাড়নায় বলতে। এটা আমি জানি না কেন করা হয়েছে, তবে আমি যেটা মনে করি যে পুলিশের কাজ করছে। আমরা সবাই যারা বাংলার মানুষ, তারা এখন বাংলার ঐতিহ্যটা তুলে ধরবো। নিশ্চয়ই একটা ঘটনা অত্যন্ত দুঃখের। এটা আমার মেয়ের সাথে হতে পারত, আমার মেয়েও ডাক্তার, হতে পারত, কিন্তু যেটা হয়েছে সেটা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি নয়। যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কঠোর শাস্তি এবং ফাঁসির দাবি করেছেন। আমরা এখানেই এটাকে চুপ করে যাতে লাইফ শুড গে অন, যাতে আরও 10টা মানুষ না মারা যায়, সেই দিকে আমাদের নজর দিতে হবে। এর পাশাপাশি এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আজ শহরের এবং আমাদের এই রাজ্যের দুই বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী, দুজন রাজ্যের বিশিষ্ট চিকিৎসককে ডেকে পাঠিয়েছে লালবাজার। তবে তাঁরা একা নন, জেনে রাখুন আজ কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীর সঙ্গে লালবাজারে যাবেন তার দুজনের এই সহকর্মী চিকিৎসকও। কলকাতা মেডিকেল কলেজ থেকে লালবাজার পর্যন্ত মিছিল করে যাবেন এই দুই চিকিৎসকের সহকর্মীরা, সঙ্গে থাকবেন তাদের আইনজীবীরাও। যতক্ষণ পর্যন্ত দুই চিকিৎসক ফিরবেন ততক্ষণ অবস্থান চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন দুজনের সতীর্থ চিকিৎসক। আমার সহকর্মী সিজার এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের। সিজার, একদমই আমরা যেটা জানতে পারছি লালবাজারের তরফ থেকে যে কলকাতা পুলিশের দাবি এই দুই চিকিৎসক তাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্য এবং তাদের যে সমাজ মাধ্যমে দেওয়া বিভিন্ন যে বক্তব্য, সেই বক্তব্যর মধ্যে বাস্তবের সঙ্গে তার বেশ কিছু জায়গায় ফারাক রয়েছে এবং সেগুলোকে মিসইন্টারপ্রেট করে কোথাও একটা প্রভোকেটিভ একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে এবং সেই কারণেই তারা এই দুই চিকিৎসকের সঙ্গে কথা বলতে চান এবং সেই কারণেই ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী দুজনকেই ডাকা হয়েছে। কারণ আমরা জানি ইতিমধ্যেই এই তিলোত্তমার পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে বেশ কিছু তথ্য সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং কলকাতা পুলিশ বিভিন্ন সময় সমাজ মাধ্যমে তার ব্যাখ্যা দিয়েছে যে সেই সমস্ত যে ব্যাখ্যাগুলো পোস্টমর্টেমকে কেন্দ্র করে হচ্ছে সেগুলো সঠিক নয় এবং তার ফলে কিছু ভুল তথ্য গুজব ছড়াচ্ছে, যা সামগ্রিকভাবে কোথাও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে খারাপ করছে এবং সেখানে প্ররোচনা তৈরি হচ্ছে এবং সেই কারণেই এই ডাকা, এটা লালবাজার সূত্রে জানানো হচ্ছে। এবং অন্যদিকে আমরা জানতে পারছি খালি এই দুই চিকিৎসক নন, আরও কয়েকজন চিকিৎসককেও ডাকা হতে পারে, যদিও তাদের মধ্যে কয়েকজন বলছেন যে তারা এখনও কলকাতা পুলিশের কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের ডাক পাননি, কিন্তু পুলিশ তরফ থেকে জানা যাচ্ছে যে আরও এরকম বেশ কয়েকজন চিকিৎসককে ডাকা হবে। ইতিমধ্যেই আমরা জানি যে একজন ছাত্রীকেও এই সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে কোথাও পুলিশ চাইছে এই যে সমাজ মাধ্যমে যেভাবে ভাইরাল হচ্ছে বেশ কিছু জিনিস, সেগুলোকে নিয়ন্ত্রণ করার, যদিও সেটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভের মাত্রা আরও বাড়ছে, যেটা তুমি একটু আগে বললে। চিকিৎসকরা এই গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট এবং তারা আজকে কার্যত লালবাজার অভিযানের ডাক দিয়ে
জানিয়েছেন তারা এই দুই চিকিৎসকের সঙ্গে যাবেন এবং তারা ধর্ণা দেবেন যতক্ষণ না ওই দুই চিকিৎসক বেরিয়ে আসেন। অর্থাৎ সামগ্রিকভাবে সমাজের সর্বস্তরের মানুষ এই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে এই বিচার চাই, তিলোত্তমার বিচার চেয়ে তারা পথে নামছেন, যেটা অবশ্যই কোথাও সরকার বা প্রশাসনের কাছে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অনেক ধন্যবাদ সিজাল, আমাদের সঙ্গে থাকো। তবে এই দুই চিকিৎসক যাদের লালবাজারে ডেকে পাঠানো হয়েছে, ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী, দুজনের সঙ্গে কথা বলেছিল TV9 বাংলা। তারা কি জানিয়েছেন, কি তাদের প্রতিক্রিয়া শোনাবো। যে থিঙ্ক অ্যাজ এ হিউম্যান বিং, রাজ্যের একটা নাগরিক হিসেবে ভাবুন এবং ভাবুন যে আমার আপনার চোখের সামনে দিয়ে একটি 31 বছরের পড়ুয়াকে দুমড়ে মুচড়ে নৃশংসভাবে আজকে মারা যেতে হয়েছে। আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব, কিন্তু সমাজের মধ্যে এই যে অসন্তোষ, সমাজের মধ্যে এই যে প্রশ্নের তীব্রতা, এই প্রশ্নের তীব্রতা কেবল মানুষকে ভয় দেখিয়ে ইন্টিমিডেট করে একে ঠান্ডা করা যাবে না। কারণ হচ্ছে যে যা অভিযোগ করা হচ্ছে সবটাই ভিত্তিহীন, বেসলেস অ্যালিগেশন আমাদের নামে আনা হচ্ছে। আমরা কোথাও মিতার পরিচয় বা নাম কিছুই প্রকাশ্যে আনিনি, আমরা কোনো মিস ইনফরমেশন ছড়াইনি, তথ্য প্রমাণে ছাড়া আমরা কোনো কথা বলিনি, এবং যা বলেছি সেটা আমাদের সংগঠনের কালেকটিভ ওপিনিয়ন।